নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল ওয়ান। আজ আমরা আলোচনা করব কুম্ভ রাশির এপ্রিল 2026-এর রাশিফল নিয়ে। 2026 সালের এপ্রিল মাস কুম্ভ রাশির জাতক বা জাতিকার জন্য মিশ্র সম্ভাবনার মাস হতে চলেছে। আপনার রাশির অধিপতি শনি এখন আপনার দ্বিতীয় স্থানে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে, যা আপনার সাড়ে সাতির শেষ পর্যায়ে। তো চলুন দেখে নেওয়া যাক 2026 এপ্রিল মাস আপনাদের অর্থাৎ কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে। প্রথমেই আমরা আলোচনা করব কর্মজীবন ও ব্যবসা নিয়ে। তো প্রথমে দেখে নিই যারা চাকরিজীবী তাদের এই মাসটা অর্থাৎ এপ্রিল 2026 কেমন যাবে। মাসের প্রথম দিকে কাজের চাপ থাকবে, তবে 14 এপ্রিলের পর রবির অবস্থানের পরিবর্তনে কর্মক্ষেত্রে আপনার প্রভাব ও প্রতিপত্তি কিন্তু বাড়বে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা কিন্তু আপনাদের করতে হবে। আর যারা ব্যবসা করেন ব্যবসায়ীদের এই সময়টি কেমন যাবে না, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের যারা ব্যবসায়ী তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধ বেশ শুভ। নূতন কোনো বিনিয়োগের আগে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া কিন্তু জরুরি। আর অংশীদারি ব্যবসায় ভুল বোঝাবুঝি হতে পারে, তাই স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। আর এই মাসে আপনাদের কর্মজীবনে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন না, কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে তর্কে জড়াবেন না, কারণ কেতু ও রাহুর প্রভাবে আপনার কথা ভুলভাবে ব্যাখ্যা হতে কিন্তু পারে। তো চলুন এরপর দেখে নিই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে অর্থাৎ এপ্রিল 2026-এর আর্থিক অবস্থা অর্থাৎ ফাইন্যান্স কেমন থাকবে। রাশি অধিপতি শনি দ্বিতীয় স্থানে থাকায় সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটু বাধা আসতে পারে। আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অপ্রত্যাশিত খরচ কিন্তু এই মাসে বাড়বে। ঘরবাড়ি মেরামত বা পারিবারিক কোনো অনুষ্ঠানে বড় অঙ্কের অর্থ খরচ হতে পারে। আর এই মাসে আর্থিক বা ফাইন্যান্সিয়াল কি পরামর্শ না, কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এপ্রিলের শেষ সপ্তাহটি বেছে নিতে পারেন, তবে হঠকারী কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না। তো এই ছিল কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল 2026-এর আর্থিক অবস্থা। এরপর আমরা আলোচনা করব প্রেম ও বিবাহ সংক্রান্ত বিষয়। প্রথমেই দেখে নিই যারা অবিবাহিত তাদের এই মাসটি কেমন যাবে। অবিবাহিতদের জন্য এই মাসটি অর্থাৎ এপ্রিল 2026 খুব একটা কিন্তু অনুকূল নয়। ছোটোখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি মনোমালিন্য তৈরি হতে পারে। নূতন সম্পর্কে জড়ানোর আগে আপনি একটু সময় নিন। আর যারা বিবাহিত তাদের বিবাহিত জীবন কেমন কাটবে না, জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি নজর দিন। পারিবারিক বিবাদের সম্ভাবনা থাকলেও আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলা সম্ভব হবে। 19 এপ্রিলের পর শুক্রের শুভ প্রভাবে দাম্পত্য কলহ কিন্তু কমতে শুরু করবে। তো এই ছিল আপনাদের প্রেম ও বিবাহিত জীবন। এরপর আসি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এপ্রিল 2026-এ আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। এপ্রিল মাসে পেটের সমস্যা, হজমের গোলমাল বা পায়ের ব্যথায় কিন্তু ভুগতে পারেন।
মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তা আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। নিয়মিত যোগব্যায়াম ও মেডিটেশন করা এই সময় আপনার জন্য কিন্তু অত্যন্ত জরুরি। এরপর আসব কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাস অর্থাৎ এপ্রিল 2026-এর শিক্ষা সংক্রান্ত আলোচনায়। তো যারা শিক্ষার্থী, সেই শিক্ষার্থীদের জন্য এই মাসটি ধৈর্য ও কঠোর পরিশ্রমের। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তারা ভালো ফল পেতে পারেন, তবে মনোনিবেশ করতে কিছুটা সমস্যা কিন্তু হতে পারে। তো এরপর আমরা চলুন দেখে নিই আপনাদের শুভ দিন, শুভ সংখ্যা ও শুভ রং নিয়ে। তো এই মাসের শুভ তারিখ কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এপ্রিল 2026-এ কী কী না, শুভ তারিখ হলো 5, 9, 15, 22 এবং 29 এপ্রিল 2026। আবার বলি, শুভ তারিখ হলো 5, 9, 15, 22 এবং 29 এপ্রিল। আর শুভ সংখ্যা কোনগুলি না, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল 2026-এর শুভ সংখ্যা হলো 8 এবং 3। আবার বলি, 8 এবং 3। আর শুভ রং কি না, শুভ রং হলো এই মাসে অর্থাৎ এপ্রিল 2026-এ নীল, আকাশী ও সাদা। শুভ রং নীল, আকাশী এবং সাদা। তো এই ছিল কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল 2026-এর শুভ দিন ও শুভ সংখ্যা এবং রং। আর এই মাসে আপনাদের জন্য প্রতিকার কি না, প্রতি শনিবার হনুমান চালিসা পাঠ করুন এবং অনাথ বা দুস্থদের কিছু দান করুন। প্রতি শনিবার হনুমান চালিসা পাঠ করুন এবং অনাথ বা দুস্থদের কিছু দান করুন। এটি আপনার সাড়ে সাতির নেতিবাচক প্রভাব কমিয়ে মানসিক শান্তি কিন্তু প্রদান করবে। তো এই ছিল কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল 2026-এর বিস্তারিত রাশিফল। তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কি রাশি এবং তার সাপেক্ষে কি ধরনের আলোচনা আপনারা চান। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিচে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।